রাত্রির জ্ঞানী দর্শক করে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলো বলছে, কারণ রাত্রি আমাদেরকে একটা বার্তা দিচ্ছে। আমাদের এই সফরটা শেষ সফর নাই, একটা সফর আছে। একদিন আরেকটা হাদিস যেটা আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলে। উনি বলেন আল্লাহ রাসূল একদিন আমার কাপড় ধরছে। আমরা অনেক সময় অনেকে কোন একটা কথা আপন করে বলার জন্য কাপড় ধরে বলি, শরীরে হাত দিয়া বলি, মাথায় হাত দিয়া বলি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউদি, আল্লাহ রাসূল একদিন আমার কাপড় ধরছে, অসরাসরি ধরছে, এখানে কাবে একটু সন্দেহ আছে। এরপরে বলেছি আব্দুল্লাহ বলছে দুনিয়া কার দেখা বলি, আব্দুল্লাহ দুনিয়াতে তুমি চলাফেরা করতেছো, দুনিয়াতে যেরকম সেরকম চলাফেরা করি না। দুনিয়াতে চলাফেরা করার সময় নিজেকে একজন প্রতীক মনে করে, একজন মুসাফির মনে করে চলাফেরা করো। মুসাফির বিদেশি, মানে এখানে আমার আসার স্থান না, আমি আরেক দেশ থেকে এখানে আসছি, ব্যবসা করতে আসছি, কোন একটা কাজে আসছি, যে কোন একটা কাজের উদ্দেশ্যে ঢাকা গেছি, এটা আমার বাড়ি না, সেখানে আপনি সাজানোর জন্য ফিকিং করি না, সেখানে আপনি টাকার জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করি না। বাস টুকটাক যতটুকু প্রয়োজন থাকে ওই প্রয়োজন ছেড়ে চলে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূল বলেন কোন দুনিয়া কার দেখা বলে, বলে দুনিয়াকে তুমি দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করবে যে বলে যেন তুমি একজন মুসাফির, তুমি একজন মুসাফির, জন্ম দেশ থেকে আসছো, জন্ম গ্রহণ করার জন্য আসছো, জন্ম শেষ হয়ে আবার চলে যাও। আল্লাহ আমিরু সাবিল, অথবা একজন প্রতীকের মতো রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে একজন ব্যক্তি, ওই চাবিটার সাথে ওই স্থানের সাথে তার সাথে কোনো সম্পর্ক থাকে না। এখানে কত মানুষ আসে করতেছে, সমান একজন প্রতীক এখানে যে আসতে পারছে না, তার সাথে তো ওই জায়গার সাথে কোনো সম্পর্ক থাকে না, সে আসছে তার কাজটা করে সে চলে যেতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূল বলেন বলে তুমি দুনিয়াতে এভাবে জীবন যাপন করো। এরপর আরেকটা কথা বলছেন, বলে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, বলে অনেক জ্ঞান কিন্তু অনেক সময় নিজেকে নিজে মনে করো, আমরা অনেক সময় নিজে নিজে অনেক জ্ঞান করি, আমি এরকম, আমাকে দেখলেও মুখে দাঁড়িয়ে যায়, আমার কথা মুখে শুনে, পুলিশ আমার কথায় উঠে, পুলিশ আমার কথায় বসে, ব্যাপারটা আমার কি প্রভাব, এরকম অনেক সময় নিজের ব্যাপারে অনেক ধরনের অহংকারী চিন্তাধারা আমরা করে রাখি। আল্লাহ রাসূল আমাদেরকে অহংকারী চিন্তাধারা করতে বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে নিজের ব্যাপারে চিন্তা করতে বলছে, বলে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, অনেক পাওয়ারফুল হিসাবে নিজেকে অনেক সময় চিন্তা করেছিল, একটু নিজেকে নিজের কবরের বাসিন্দা হিসাবে চিন্তা করে, মানে আমি এখন মারা গেছি, বাস কিছুক্ষণ পরে আমাকে কবরে দিয়ে দেওয়া হবে, তখন আমার অবস্থা দুইটা, হয়তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, অথবা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। আর যদি আমি সেই প্রশ্নগুলোর জন্য উত্তর দিতে না পারি, তাহলে আমি যদি সেখানে আগুনে জ্বলি, আমার স্ত্রী বলতে পারবে না, আমার স্ত্রী তো বলতে পারবে না। বলে এরকম কোন সময় বলে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, বলে কোন সময় তুমি নিজেকে নিজে কবরে বসে আসছে, এরকম কবরের অধিবাসী হিসাবে মনে করো, তুমি তোমাকে এখন কবরে রেখে আসছে, চোখ বলতে করে একটু চিন্তা করে দেখো যে তোমাকে এখন কবরে রেখে আসছে, বলে এরকম একটা অবস্থা সামনে রেখে তুমি তোমার কিভাবে কোন সময় চিন্তা করো। এই আল্লাহ রাসূলের এই কথাগুলো কিন্তু আমাদের জীবনের গতিকে পরিবর্তন করে দিবে। আরেকটা ঘটনা বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়, একজন ব্যক্তি দেখেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পর আল্লাহ রাসূলকে বলছে রাসূলুল্লাহ আমি এক জায়গায় সফর করবো, অন্য দেশে যাবো, একটা স্থানে যাবে, আমাকে কিছু পাথর পাতেও দিন, আমি একটা স্থানে যাবো, আমাকে কিছু পাথর পাতেও দিন। এর উদ্দেশ্য কিছু আল্লাহ ভালো জানে, একে আল্লাহ রাসূলের থেকে দুনিয়াবি কোনো সহযোগিতা তালাশ করছে, নাকি আমরা অনেক সময় জানার সময় আমাকে বলে যায় মা আমি বের হচ্ছি, এরকম মাকে বলে যায়, তখন উদ্দেশ্য থাকে যে আল্লাহ আমাকে দোয়াতে, আমার জন্য যেন এই ধরনের একটা শব্দ বলে ফি আমানিল্লাহ, এই ধরনের কোন একটা শব্দ বলে, ওই ব্যক্তি কি উদ্দেশ্য ছিল সে ভালো জানে, হাদিসের মধ্যে সেটা স্পষ্ট নেই, সে এসে আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এক জায়গায় যেতেছি, আমাকে কিছু পাঠিয়ে দিন, আল্লাহ রাসূল তাকে দোয়া দিচ্ছে, আল্লাহ রাসূল বলছে ফি হাজ্জিল্লাহ, ফি হাজ্জিল্লাহ মানে ফি হাজ্জিল্লাহ মানে তুমি আল্লাহ আবার যদি থাকো, আমরা সেটা বলে ফি আমানিল্লাহ, দুটোটা উঠতেছে, আমরা অনেক সময় এই কথাটা বলি না, আচ্ছা ঠিক আছে ভাই এরকম বলি, আমার ছেলে কোথায় চাইতেছে আমি বলে দিবি ঠিক আছে ভাই ভাই, এই ধরনের বলি, কোন একটা অন্য ধরনের এই পশ্চিমাদের থেকে কালেকশন করে এরকম কিছু শব্দ আমরা ইউজ করি। অসব কত সুন্দর শব্দ আমাদের জন্য ছিল, আপনার ছেলে স্কুলে যেতেছে, আপনি যদি তাকে বলতেন ফি আমানিল্লাহ,
তার মানে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি মা আমি বাপ আমি দোয়া করলে আপনার 100 জন বসে আমার ছেলেটা বাইরে বের হবে তো আমি মা আপনার কাছে দোয়া করতেছি যতক্ষণ পর্যন্ত সে বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আপনার আশ্রয় পায় সেজন্য আপনার হেফাজতে থাকে সেজন্য আপনার এই সমস্ত শব্দগুলো এখন আর বলি না সেজন্য এরপরে বলবো ছেলে স্কুলে যাইতেছে তাকে ফি আমানিলা বলবো কাউকে বিদায় দিতেছে তাকে ফি আমানিলা বলবো এভাবে আল্লাহ রাসূলের থেকে আমরা এরকম যে সমস্ত শব্দগুলো পাওয়া যায় এগুলো বলবো আল্লাহ রাসূল তাকে বলতেছে ফি হাফিল্লাহ এরপর আল্লাহ রাসূল তাকে আরেকটা দোয়া করতেছে যাদাকাল্লাহু তাকওয়া সে যাইতেছে এক দেশে সফরে আল্লাহ রাসূল তাকে দোয়া দিচ্ছে কি বলে যাদাকাল্লাহু তাকওয়া বলে আল্লাহ তোমার মধ্যে তাকওয়া বৃদ্ধি করে দাও সেই কথা শোনার পর আল্লাহ দোয়া করতেছে তাকে তো সে অনুরোধ করতেছে আবার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল আরেকটু দোয়া করেন না আর কিছু আমাকে বলেন না তখন আল্লাহ রাসূল তাকে বলতেছে গফারাল্লাহু লাকা যামবাক তোমার দোয়া করতেছে সে এক জায়গায় দোয়া করতেছে বলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করুন সে আবার আল্লাহ রাসূল বলছে আমার আমি দোয়া করি তখন আল্লাহ রাসূল তার জন্য আবার দোয়া করতেছে বলে ইয়াসসারাল্লাহু লাকা আল খায়রা মিন হাইথু মা কুনতা বলে তুমি যেখানেই থাকো না কেন তোমার যে কোনো কাজকে আল্লাহ পাক সহজ করে আল্লাহ পাক তোমার সাথে ভালোই মুআমালা করে এভাবে সে তাকে আল্লাহ রাসূল কিছু দোয়া দিয়েছে এরপরে সে চলে গেছে আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল এই শব্দগুলো মধ্যে দেখেন প্রথম বলছে কি হাজ্জিল্লাহ কেউ যদি আল্লাহ পাকের আশ্রয়ে থাকে তো তুমি আর গুনাহ করার শক্তি তাকে আক্রমণ করতে পারবে আপনি দেখেন মানুষ আল্লাহর কাছে আল্লাহ পাক আপনাকে হেফাজত কখন করবে যখন আপনি আল্লাহর নৈকট্য হবেন আপনি আল্লাহর কাছে হবেন আপনি আল্লাহর কাছে কখন হবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে সেজন্য আল্লাহ রাসূল দোয়া করেছে যাদাকাল্লাহু তাকওয়া কারণ তাকওয়া এমন একটা জিনিস যদি কারোর কাছে যদি তাকওয়া থাকে তাহলে সে যেখানেই যাক না কেন তার সাথে কেউ না থাকলেও আল্লাহ তার সাথে থাকে কারণ তার সাথে তাকওয়া আছে সেজন্য আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেছে যে তুমি সফরে যেতেছো আল্লাহ পাক তোমাকে তাকওয়া বৃদ্ধি করে দাও যদি তোমার তাকওয়া বৃদ্ধি হয় তাহলে তুমি সফরের যত অনিষ্টতা আছে সবগুলো থেকে তুমি হেফাজত করতে পারবা গুনাহ থেকে হেফাজত করতে পারবা খারাপি থেকে হেফাজত করতে পারবা কারণ যারা মুত্তাকি হয় তারা আল্লাহ পাকের বন্ধু হয় যারা মুত্তাকি তারা আল্লাহ পাকের বন্ধু না অতএব আল্লাহ রাসূল তার জন্য তাকওয়া দোয়া করতেছে দেখেন দুনিয়া থেকে আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য এটা সে যাইতেছে দুনিয়া থেকে সফরে দুনিয়া থেকে ভ্রমণে তো দুনিয়া থেকে সফরে যেতেছে তখন আল্লাহ রাসূল তার জন্য তাকওয়া দোয়া করতেছে আর আপনাকে একদিন পরে আস্তে আস্তে তো সময় ঘনিয়ে আসতেছে আমরা বুঝতেছি না আমাদের সময় যে ঘনিয়ে আসতেছে একজন কবি আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন বলে আপনারা হলো ওই ইস্তিহার আছে না বিভিন্ন কর্ম আপনারা তো অনেকে সন্ধিতে বসবাস করেন সন্ধিতে আপনারা যত পারি থেকে আসা যাওয়া করেন বড় বড় স্টিমার আপনারা ওঠেন স্টিমার নিয়ে তো ঠিকই চলতেছে কিন্তু আপনি উপর থেকে বুঝতে পারেন আপনি মনে করছেন আপনি গাড়িতে বসে রয়েছেন আপনি মনে করছেন যে আপনি স্টিমারে বসে রয়েছেন আপনি তো চলাচল করতেছেন না আপনি চলাচল করেন না করেন ঠিকই স্টিমারটা চলে যেতেছে সামনের দিকে ঠিকই গাড়িটা সামনের দিকে চলে যেতেছে চট্টগ্রামে একটা সিটে উঠে আপনি বসে গেছেন 5 ঘন্টা বসে রয়েছেন কিছুক্ষণ পর আপনি রেস্টুরেন্টে থাকবেন না কিছুক্ষণ পর আপনি চলে যাবেন কুমিল্লাতে কিছুক্ষণ পর আপনি চলে যাবেন ঢাকাতে কিছুক্ষণ পর আপনি চলে যাবেন মহাখালীতে এরকম বিভিন্ন অনেক দূরে আপনি চলে যাবেন আজকে আমাদের অবস্থা হলো এরকম আমরা কিন্তু বসে আছি আমরা বসে থাকতে আমি নামাজ পড়ি নাই আমার হেল্পটা চলে গেছে আমি এখনো প্রতিজ্ঞা করতে পারি নাই তারপর আমার হেল্পটা চলে গেছে আপনি দেখেন সেজন্য যদি দুনিয়াকে সফরে যদি তাকওয়ার প্রয়োজন হয় ওই সফরের মধ্যে কিরকম তাকওয়ার প্রয়োজন হবে যত ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নামি নামি ইবাদত সব ইবাদতের পিছনে একটা শব্দ আছে শেষে একটা শব্দ আছে লাআল্লাকুম তাত্তাকুন বুঝা দিছি তুমি মুত্তাকি হওয়ার জন্য হযরত পনেরো ইবাদত তোমাকে দিছি তুমি মুত্তাকি হওয়ার জন্য কুরবানির মধ্যে ইবাদত তোমাকে দিছি সবকিছু আছে না ওয়ালান ইয়ানাকুম তাকওয়া মিনকুম আমার কাছে আছে তাকওয়া যদি দুনিয়া নেই কোন একটা কাজে যাওয়ার জন্য আল্লাহ রাসূল মনে করতেছেন তার জন্য তাকওয়া লাগবে বলে তো বড় কালে আমাদের কি পর্যায়ে তাকওয়া লাগবে